তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। তাই তো আমি তোমাকে একটি বেদানা বাড়ি উপহার দিতে চাই। এই না। রূপনগর জঙ্গলে বাস করত শেফা শিয়ালিনী। তার ছিল একমাত্র মেয়ে বিনা। তাদের সংসারে অভাব থাকলেও খুব একটা দুঃখ ছিল না। তবে এক রাতের কাহিনী বলছি। দেখো না, সারাটা দিন বৃষ্টি হলো, এখনো বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে থামার নামই নিচ্ছে না। হ্যাঁ রে বিনা, এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে সকাল হতেই দেখবো বন্যা হচ্ছে। কি যে হয় আল্লাহই ভালো জানে। কি বলো মা, বন্যা হবে? আমার তো খুব ভয় করছে। আবার দেখো না, বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে। বন্যা হলে আমাদের আবার ভাসিয়ে নিয়ে যাবে না তো মা? ভয় পাস না মা, আমি তো তোর সাথেই আছি। আর আল্লাহ তাআলা যা করেন সব সময় ভালোর জন্য করেন, এটা সব সময় মাথায় রাখবি। চল এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। মামি ঘুমিয়ে পড়ল। আর সকাল হতেই, ও মা, মা উঠো তাড়াতাড়ি। দেখো না, আমাদের ঘরে যে কত পানি। তাড়াতাড়ি উঠো। হায় আল্লাহ, কাল রাতে যা ভয় পেয়েছিলাম তাই তো দেখি হলো। এখন আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব, কোনো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা শুনবি না, তুই ঘরেই বস, আমি একটু বাইরে দেখে আসি বাইরের পরিস্থিতি কেমন, ঠিক আছে? বিনার মা বিনাকে ঘরে বসিয়ে বাইরের পরিস্থিতি দেখতে গেল। এ কি, চারপাশ তো পুরো ডুবে গেছে, মাঠ ঘাট কোনো কিছুই তো আর দেখা যাচ্ছে না। কি করব এখন? মা বিনা, চারপাশে অনেক পানি হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই ঘরে বসে থাকাও একদম নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মা, যেভাবে পানি বাড়ছে তাহলে তো আমরা ডুবে মরে যাব। চল আমরা এখানে বসে না থেকে ঘরের চালে আশ্রয় নেই, তারপর দেখি কি করা যায়। মা ও মেয়ে দুজনে ঘরের চালে আশ্রয় নিল। মা, থাকার জন্য তো জায়গা পেলাম, কিন্তু এখন খাবো কি? আমার তো বড্ড খিদে পেয়েছে। মারে, এ সময় তো আসলে খাওয়ার মতন কিচ্ছু নেই, অল্প কিছু শুকনো মুড়ি আছে, ওগুলো একটু কষ্ট করে খেয়ে নে। চলো মা, দুজনে মিলে খেয়ে নিই। না রে মা, আমি এখন খাবো না, তুই খেয়ে নে, আমার এখন একদম খিদে নেই। না মা, তুমি না খেলে আমি খাবো না। তুমি যে কাল রাতেও খাওনি, একটু খাও, আমিও খাচ্ছি। মা রে, আমাদের কাছে যে অল্প মুড়ি আছে, এ মুড়ি অল্প কয়েকদিন যাবে, তুই এখন খেয়ে নে, তোর খিদে পেয়েছে, আমি পরে খাবো। আচ্ছা মা, ঠিক আছে। মা, ও মা, দেখো না, এদিকেই যে একটা নৌকো ভেসে আসছে। হ্যাঁ রে, তাই তো দেখতে পাচ্ছি রে, এবার হয়তো আল্লাহ আমাদের উপর দয়া করেছে। মা, চলো আমরা এই নৌকো দিয়ে খাবার খুঁজে আনি। মারে, এই বন্যায় তো সবারই আমাদের মতন অবস্থা, তাই আমরা খাবার কোথায় পাবো? তার চেয়ে বরং চল এই নৌকো দিয়ে আমরা কোথাও নিরাপদ জায়গায় চলে যাই। এ কথা বলে মা ও মেয়ে নৌকো নিয়ে চলে যায় নিরাপদ স্থানের খোঁজে। মা, আজ 2 দিন হয়ে গেল নৌকোয় ভাসছি, এখনো তো কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না। আর এদিকে আমার যে খিদের জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। মারে, আমি যে বড্ড অসহায়, তুই তো দেখতেই পাচ্ছিস পরিস্থিতি, আমি এখন কোথা থেকে খাবার এনে দেব?
তুই চিন্তা করিস না মা, আল্লাহ নিশ্চয় আমাদের জন্য ভালো ব্যবস্থা ঠিক করে দিয়েছেন। কাঁদিস না, একটু ধৈর্য ধর। ওই তো দেখ, একটা শুকনো দ্বীপ দেখা যাচ্ছে, চল আমরা ওখানেই নেমে যাই। মা ও মেয়ে দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। মা দেখো না, দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না তো রে মা, চল দ্বীপে গিয়ে দেখি কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। আচ্ছা মা চলো, আমার যে বড্ড খিদে পেয়েছে, আর যে সহ্য করতে পারছি না। খাবার তো পেলাম না মা, আর কত হাঁটতে হবে? আমি যে আর হাঁটতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর একটু কষ্ট কর মা, নিশ্চয় আল্লাহ কোনো ভালো ব্যবস্থা করে দেবেন আমাদের। দুষ্টতান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি কখনোই দিব না। তুই জাদুর কাঠি নিয়ে সর্বশক্তি লাভ করতে চাস, কিন্তু তোর এই মনের আশা কখনোই পূরণ হবে না। আচ্ছা ঠিক আছে, তুই যদি তোর জাদুর কাঠি না দিস আর আমিও যদি সর্বশক্তি লাভ না করতে পারি, তাহলে তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। হা হা হা। এবার তুই ঠিক কর, তুই কি করবি। তুই যা করার করে নে, আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। মা মা দেখো, একটা দুষ্ট তান্ত্রিক পরীকে আটকিয়ে রেখেছে আর তার জাদুর কাঠি চাচ্ছে। আমাদের পরীটাকে বাঁচাতেই হবে, না হলে ওই দুষ্ট তান্ত্রিক পরীটাকে মেরে ফেলবে। হ্যাঁ রে বিনা, তুই ঠিক বলেছিস, আমাদের ওই পরীটাকে বাঁচাতেই হবে। তুই এখানেই দাঁড়া, দেখছি কি করা যায়। যে করেই হোক পরীটাকে বাঁচাতে হবে। হ্যাঁ মা, যা করার তাড়াতাড়ি করো, কিন্তু সাবধান, এই দুষ্টতান্ত্রিক কিন্তু তোমারও ক্ষতি করতে পারে। এরপর শিয়ালিনী দুষ্টতান্ত্রিকের হাত থেকে পরীকে বাঁচানোর জন্য তান্ত্রিককে আগুনে ফেলে দেয়। বাঁচাও, বাঁচাও, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমার সারা শরীর আগুনে পুড়ে যাচ্ছে, বাঁচাও আমাকে, কথা দিচ্ছি আর কারো কখনো ক্ষতি করব না আমি। বাঁচাও। দুষ্টতান্ত্রিক, তুই পরীকে মারতে চেয়েছিলি, এখন নিজেই মর, দেখ কেমন লাগে। অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই যে পড়তে হয়, এখন দেখ কেমন মজা। এরপর শিয়ালিনী পরীর কাছে গিয়ে পরীর বাঁধন খুলে দিয়ে পরীকে মুক্ত করে দেয়। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তোমরা আমার জীবন না বাঁচালে আজ কি যে অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জন থেকে কি করছো? তারপর শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, তাই তো আমি তোমাকে একটি বেদানা বাড়ি উপহার দিতে চাই। এই নাও। তোমাদের এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না, যা চাইবে তাই পাইবে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত বড় উপকার করার জন্য। আমরা খুব বিপদে ছিলাম, আমাদের অনেক উপকার হলো। তোমার এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না। তোমরা ভালো থেকো, এবার আমি বিদায় নিলাম।